এখন দেখবেন টি বাংলা টিভির ভয়েস বুলেটিন। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনেই বিএনপি ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাষণকে কেন্দ্র করে সেখানে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা উপস্থিত হয়েছিলেন। জাতিসংঘ সদর দপ্তরের সামনে ৩টি বড় রাস্তার দুই পাশেই বিএনপি এবং আওয়ামী লীগ অবস্থান নেয়। স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভার্জিন স্টেট আওয়ামী লীগের সভাপতি জি.আই. রাসেল ছবি দেওয়া ডাস্টবিন নিয়ে উপস্থিত হন। এ সময় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্যরাও তাকে মারধর করেন। পরে তিনি সেখান থেকে চলে যান। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা আওয়ামী লীগের ওই নেতাকে নিয়ে যান। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এর ১ ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষুব্ধ কয়েকজন নেতাকর্মী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে হেনস্থা করেন। পরে পুলিশ এসে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয়। বেলা ২:৩০টার দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। তার নাম রিয়াজ রহমান হোসাইন। মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া বলে জানা যায়। হয় ছুরি, তুই ওরে চিনিস? আইকে কর্তা তোল